নমস্কার, আপনারা দেখছেন সিতারা এন্টারটেনমেন্ট। আপনাদের সঙ্গে আমি অরণি রয়েছি এই মুহূর্তে। আর আমরা এখন কোথায় রয়েছি বুঝতে পারছেন? আমরা রয়েছি মিঠি ঝোড়ার শুটিং ফ্লোরে এবং মেকআপ রুমে রয়েছে। আমার সঙ্গে রাই আর অনির্বাণ রয়েছে, আর গসিপ চলছে। খুনসুটি, গসিপ এসব চলতেই থাকে না? হ্যাঁ, একদম। ওসব মুড়ি এইসব যা হচ্ছিল একটু আগে একটা। দেখো, মুড়ির সাথে গসিপ না হলে মুড়িরও মজা পাবে না, গসিপেরও মজা পাবে না, ঠিক আছে? তবে ওটাতে মানে আমি এই প্রথমবার আজকে এনজয় করছি আর কি, কারণ আমি না মুড়ি থাকে আমার সাথে না গসিপ থাকে আমার সাথে, কিন্তু আজকে আমি এটা এনজয় করছি, মুড়ি আর গসিপ দুটোই। এই রসদগুলো আরাত্রিকার কাছে থাকে না, মুড়ি আমার কাছে থাকে। এই খুনসুটি গসিপ না, মানে যে আমরা গসিপ করি, আমরা নিজেদের নিয়ে নিজেরা গসিপ করি। না, আমি একটা কথা বলছি, এই যে কথার কথা আমি বলছি, এটা তো গসিপ কিন্তু খারাপ কিছু না, ইটস হেলদি। আর আমার মনে হয় কম বেশি গসিপ সবার বাড়িতেই হয়, ঠিক আছে? ভুল করে ফেলা আর কি, সেটা নিয়ে প্র্যাঙ্ক করা আর কি, তো সেই সব নিয়ে কথা, তো ইটস ওকে। আর কিছু একটা নিয়ে তো কথা বলতেই হবে সারাদিন, তো সেগুলো নিয়ে বললে ইটস ওকে, ফাইন। যতক্ষণ পর্যন্ত কেউ কাউকে ক্ষতি না করছে, হার্ট না করছে, ততক্ষণ পর্যন্ত কথা বলা কোনো অসুবিধার কিছু নেই। আর খুনসুটি মনে হয় চূড়ান্ত পর্যায়ে। হ্যাঁ, ওটা তো সবসময় চলে। দেখো, আমরা বাড়ির থেকে বেশি সময় এখানে কাটাই, কাজে শুধু কাজের মধ্যে থেকে তো হয় না। সেই বন্ডিংটা যদি না থাকে, আমরা হাসি, যদি একসাথে না হাসি, একসাথে না কাঁদি, আমরা যদি একটু খুনসুটি না করি, তাহলে সারাদিন কাটাবো কী করে? আর আমাদের এখন এই পরিবারটা এমনই হয়ে গেছে, আমরা মানে কি বলবো, মানে এমনি বিভিন্ন রকম যে দোল উৎসব থেকে শুরু করে কোথাও যেতে হলে সেটাও আমরা একসাথেই করি, মানে আমাদের রিয়েল এক হয়ে গেছে সব আর কি। তো আমরা খুব এনজয় করি এটা নিয়ে। আর প্রথমে সরি চেয়ে নিচ্ছি, আমি খেতে খেতে ইন্টারভিউ করছি কিনা, এরপরে আর সময় পাবো না, ফ্লোরে ডেকে নেবে আমাকে। একদমই, প্রচুর ইনস্ট্রাকশন দিয়ে এই মুড়িটা মানে মাখতে বলা হয়েছে। আরাত্রিকা প্রচুর ইনস্ট্রাকশন দিয়েছে, এটা দেবে এটা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আর লঙ্কা বেশি করে দিতে বলেছি, আর ছোলা সেদ্ধ, আর হচ্ছে তোমার ওই তো দেখতেই পাচ্ছ এই লঙ্কা ফঙ্কা আছে, আর বলেছিলাম অল্প মুড়ি দিতে, সেটাই এতটা দিয়েছে। আমাকে খুব খাওয়াতে ভালোবাসে উত্তমদা। নিজে হাতে নায়িকা খাইয়ে দিয়েছে, কিন্তু বলেছে লঙ্কার ভাগ দেবো না। না না না, ওকে এর আগেও আমি দেখেছি, ও লঙ্কা কাউকে দেবে না। কিন্তু তোমাকে সেদিন যে দেবাদিদি লঙ্কাটা দিয়ে গেল, সেটা আমার পাত থেকেই দিয়েছে। সেটা আমি কি করে জানি? হ্যাঁ, আমার পাত থেকে দিয়েছে, বলছে দুটো লঙ্কা দেখলাম। আমি বললাম আমার আরেকটা লঙ্কা কোথায় গেল? বলছে আমি তো ওটা অনির্বাণকে দিয়ে এসেছি। অনির্বাণকে দিয়ে এসেছো মানে? বলছে দেখলাম দুটো, তুই তো খাবি না। আমি বলছি দুটোই তো খাবো আমি, তো দেখি দিয়ে এসে। বললাম যে ভালো করেছো দিয়ে এসেছো, কিন্তু ওটা আমার পাতে লঙ্কা ছিল। ও, থ্যাংক ইউ। মানে ঝাল খেতে ভালোবাসে, কিন্তু মিষ্টি মেয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, মিষ্টি মেয়ে কিন্তু ঝাল খেতে ভালোবাসে, আমিও ঝাল খেতে ভালোবাসি, তার জন্য ওই আর কি, ওই তখন বললাম যে আমাকে একটু লঙ্কা দাও, তো বললো না আমি লঙ্কা কাউকে দেবো না। দিয়েছি কিনা? হ্যাঁ? দিয়েছি কিনা? হ্যাঁ, সেটা দিয়েছে, তাহলে? দিয়েছে, কিন্তু কি নোটিস করলে এটা কি বললো? লঙ্কা। তাই তো বললো তখন ভুল করে। না, লঙ্কা তো ভুল বলিনি তো। তাহলে কি ভুল বললে যেন একটা? লয়ের জায়গায় না, ঝান বলেছি, ঝান। হ্যাঁ, ঝাল দেবো না আমি? ঝালটা দিয়ে না। লঙ্কা কি বলেছে, বললাম বলো? আরে আমি বলছি লঙ্কা বলেছে, বলছে না লঙ্কা আমি দেবো না। তারপরে তো আমি বললাম যে হ্যাঁ ও কিন্তু লঙ্কা দেবে না। বিরাট থেকে বিনাট বললাম, এরকম কিছু একটা বললাম। ঠিক আছে, আপনারা ধরে রাখুন। আর আজকের এইখানে আসছিলাম যখন, ইনস্টাগ্রামটা স্ক্রল করতে করতে বেশ কিছু মাস আগের একটা রিল সামনে এলো, এই সেই বোধহয় মেকআপ রুম যেখানে ওই রিলসগুলো করা হয়। সেখানে হচ্ছে গিয়ে ও সিঁদুর পড়ছে এবং তুমি এসে বলছো যে তোর তো বিয়ে হয়ে গেল, আমার হলো না। ও কপালটা ঢেকে চলে গেল। এইগুলো ভীষণ মজার এক একটা বিষয়। আমি অ্যাকচুয়ালি ওই মজার রিল করতে আমি খুব ভালোবাসি, কারণ আমি নিজেও খুব মজা পাই আর কি। আমি বলিউড ফ্রিক, আমি বলিউড ছবি প্রচুর দেখেছি এবং একাধিকবার দেখেছি। আমি একটা যে ছবিগুলো ভালো লাগে আমি প্রচুর দেখি, তার মধ্যে আমার খুব ভালো লাগে কমেডি ছবি দেখতে। এবং সেই ছবিগুলো যখন দেখতাম, তখন আমরা যখন টিনেজার ছিলাম, তখন এই সুযোগগুলো ছিল না, এই যে রিল বানানোর বা এগুলো। তো এখন যখন ওই সুযোগগুলো আছে, তো ওই সময়ের ওইগুলো না রিকল করি, মানে ওইগুলো মনে হয় যে এই যে কমেডি ছবির যে ডায়লগগুলো, হেরাফেরি হোক বা গোলমাল হোক, ওইগুলো যখন করি তো বেশ মজা লাগে ওইগুলো করতে। আর ওগুলোতে যখন মজা পায়, আর আমাকে আরও দর্শকে বলে, মানে আমার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আমার সাথে যারা করে রিল, তারা খুব মজা পায়, তারা আমাকে রিল পাঠিয়ে রেখে দেয়, বলে যে সুমনদা এটা কিন্তু পরের দিন করবো, সুমনদা এটা কিন্তু পরের দিন করবো। শুধু আর্টিস্ট নয়, এবং টেকনিশিয়ানরাও আমার সাথে
তারাও আমার সাথে রিল বানাতে চায়। হ্যাঁ, ওটা আমার ভালো লাগে আর কি, সবাই রিল করতে মজা পায়। তো এই জিনিসটা আমি এনজয় করি, আর প্লাস দর্শকও যখন সেটাতে আনন্দ পায়, দেখে মজা পায় আর কি। তো আমি তো এন্টারটেনার, পরিষ্কার কথা। তো আমি যতটুকু হোক, যা দিয়ে হোক, এমনকি আমাকে যদি কেউ খারাপ বললেও এন্টারটেন হয়, তাতেও আমি মনে করবো যে ঈশ্বরের আশীর্বাদ আছে আমার মাথায়। এই যে মানুষকে হাসানো, এটা কি মানে সুমনদা রিল ছেড়ে রিয়েলেও নিশ্চয়ই করে থাকে, তোমার সঙ্গে কি বেশি হয় সেটা একটু শুনি। সবার সাথেই হয়, শুধু আমার সাথে হয় তা নয়। আমাকে হাসায় কম, কাঁদায় একটু বেশি। আর বাস্তবেও হ্যাঁ। তো সুমনদা হচ্ছে সবাইকে হাসায়, না এটা মজা করলাম। সুমনদা সত্যি হাসায়, সবসময় হাসায়, রিল করে যেরকম সেরকমই, মানে বাস্তবেও সেরকম। আমাদের তো একটা কানেকশন থাকে, নয়তো আমরা কি বলবো, মানে কানেকশন না থাকলে আমার যদি মজার ভিডিও নিজে আমার মজা করতে ভালো না লাগে, মজার ভিডিও বানাতেও পারবো না। তো এটা একটা ব্যাপার। তো সুমনদা ওই মজা, প্রচণ্ড মজায় থাকে আর কি, আমরা সবাই মিলে খুব মজা করি, হই হই করি। নতুন কি টুইস্ট আসছে গল্পে? টুইস্ট বলতে বলো বলো। না, বললেই হলো। সেটা হচ্ছে আমি তো কনসিভ করেছি, কিন্তু আমার একটা মানে হাই রিস্ক প্রেগনেন্সি, এটা জানে দর্শক। যেহেতু আমার এর আগে একটা আমার যে ইউট্রেসে আমার একটা কি বলবো টিউমার হয়েছিল, যে কারণে আমার একটা অপারেশন হয়েছিল। তো যার ফলে আমাকে বলা হয়েছিল যে 1 বছর যেন আমি কোনোভাবে কনসিভ না করি। তো সেখানে একটা প্রবলেম, একটা সিচুয়েশন একটা তৈরি হয়েছে, যেখানে আমি ঠিক মতো আমার মানে বেবি হবে কি না, আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে একটা ডিলেমা চলছে। তবে এখন আমরা খুব ভালো সুখে সংসার করছি, এবং অনির্বাণ তার 200% দিয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করছে, যত্নে, মানে একদম কি বলবো, তুলোর মতো করে রাখা, যাকে বলে তুলোই করে রেখেছে অনির্বাণ আমাকে। এবং এটা নিয়ে এখন গল্প চলছে। এবং যেটা টুইস্ট মেন, যে নীলু আমাদের বাড়িতে এসেছে, কারণ ও হাতে পায়ে পড়েছিল, মা এসেছিল বলতে, অনেকবার করে বলেছে যে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আর সেটা শুধুমাত্র তোর সেবা করে, কারণ তোর সাথে যে অন্যায়গুলো করেছে সেটা শুধুমাত্র আমি তোর সেবা করেই আমি মেটাতে পারবো। তো সেখান থেকে রাই আর অনির্বাণের একটু আপত্তি থাকলেও রাই বিশ্বাস করে সেই সুযোগটা তাকে দিয়েছে যে তুমি বাড়িতে এসো, তুমি যখন এইভাবেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছো। মাঝখানে তো মাঝখানে অনেকগুলো মাস কেটে গেছে। তো সেই জায়গা থেকে নীলু এসেছে আমাদের বাড়িতে। এখন দেখার যে কি হবে, কারণ আমরা যতই ওকে বিশ্বাস করি না কেন, ওর মনে তো নিশ্চয়ই অন্য মতলব আছে, সেটা তো রাই জানে না। তো দেখা যাক এরপরে কি হয় আর কি। একদমই, মানে সেই প্রশ্নেই আসছিলাম যে নীলুকে কি বিশ্বাস করবে অনেকবার, প্রশ্ন থাকছে। না, আমি মাথা নাচি হ্যাঁ বলছি, অ্যাকচুয়ালি ওই প্রশ্নের উত্তরে না। অ্যাকচুয়ালি আমাদের ঘরে এসিটা চলছিল না, তো দাদা এসেছেন চেক করতে এসি চলছে কি না, তো চলছে। তো ওই জন্য দাদাকে দেখেই আমি এরকম করছি, আর এখান থেকে প্রশ্ন করেছো যে নীলুকে বিশ্বাস করছে কিনা। না, তো আমি এই একটু আগে রিল নিয়ে কথা হচ্ছিল না, বেস্ট পার্ট আমি আমার সব থেকে মজা লাগে হলো যখন ধরো ফ্লোরে আমি যখন কাজ করি আর কি, তো আমি কিছুই করি না অনেস্টলি, আমি কিন্তু কাউকে মানে জোর করে বা ওই জোক ক্র্যাক করব না, মানে যা আসবে আমি যা ধরো আমি কিছু একটা চুপচাপও থাকলাম, তাও লোকে হাসবে, ওটা আমার খুব ভালো লাগে, আমি ওটা এনজয় করি, আমার নিজেরও হাসি পায়, আমার যখন কেউ দেখে যখন হাসে আমার নিজেরও হাসি পায়, এবং আমি সেই হাসি কন্ট্রোল করি, আমার কন্ট্রোল করতে করতে আমার ভেতরে ছাল উঠে গেছে, কারণ আমি হাসি করে কন্ট্রোল করি, করে কন্ট্রোল করতে করতে আমার এখানে ঘা ভেতরে ছাল উঠে গেছে আমার, ঠিক আছে, আজকেও এরকম হচ্ছিল। এবার আমি যখনই আমি তো কন্ট্রোল করতে পারি, আমরা হাসলে আমার আরও গাল ফুলে যায় এরকম, তো ওই জন্য আমি রোমান্টিক সিন আমরা ম্যাক্সিমামই হাসি কন্ট্রোল করে করি সব সময়। আমি কিন্তু ওকে হাসানোর জন্য আমি এক্সট্রা কিচ্ছু করে না, কিন্তু তাতেই এমন কিছু করে দেয়, মানে ধর আমরা জড়িয়ে ধরে আছি, এমন একটা কমেন্ট কিছু করলো যে আমার হাসি পাচ্ছে, অথচ জয়দীপদাকে বলছি একটা সেকেন্ড স্যার, একটা সেকেন্ড, হাসিটা কন্ট্রোল করে নিলাম, তারপরে এরকম দিলে তারপরে করি। হ্যাঁ, ইভেন কিছুদিন আগে আমি এটা আমাকে বলতেই হবে, আমার একটা সিন ছিল যেখানে আমার একটা সিন ছিল যেখানে নাকি রায় অনির্বাণ দুজনকে মানে ওদের একটা মানে কিসিং একটা সিন হবে, আমাদের তো ওরকম সিরিয়ালে তো দেখানো হয় না, এইটা বলতেই হবে আমাকে। তো আমরা অনেক রকম টেকনিক্যাল বিষয় মেনটেন করে তারপরে সিনগুলো শ্যুট করি, আর যখন এই টাইপের সিন আসে না, মানে এমনিতে মানে শর্টে যাওয়ার আগে থেকে হাসি পায়, ঠিক আছে, যে কীভাবে কী করবো না করবো হলো। তো ফ্লোরে গেছি, তো এরকম বলছে যে এরকম বালিশটা আছে, তোরা দুজনই এরকম ওভারল্যাপ কর ক্যামেরায়, যাতে মনে হয় যে তোরা দুজন একটু এরকম করেছি আর কি। হ্যাঁ, এবার বালিশের তলায় আমার মুখ আর অনির্বাণের মুখ, দুজনে এরকম বালিশটা গার্ড দিয়ে এরকম শুয়ে আছি। হ্যাঁ, এবার আমার হাসি পেয়েছে, মানে এতটা কাছাকাছি আছি না আমরা, এরকম বালিশটা আর আমরা এরকম করে শুয়ে আছি, আমার এত হাসি পেয়েছে, আমি হাসছি।
অনির্বাণ, আমি নর্মালি হাসলাম আস্তে আস্তে, কেউ বুঝতে পারছিল না। অনির্বাণ কি করেছে, ও বলছে এই এরকম করে চিমটে গেছে, এই এই হাসিস না হাসিস না, হারলে তো নড়ছিস, নড়লে খারাপ লাগবে দেখতে। যেই এটা বলেছে আমার এত হাসি পেয়েছে, আমি তো তখন ইম্যাজিন করলাম যে বালিশটা নড়ছে, আমরা হাসছি, আর আমরা বালিশের পেছনে দুটো মুখ, যে কি খারাপ লাগবে দেখতে। আর মানে আমি বিষয়টা আরো দর্শকের বুঝতে সুবিধা হবে, ধরুন এইটা বালিশ আর এই ধরুন আমরা পেছনে এরকম মোবাইল রাখি, এবার এটা যদি এরকম এরকম হয় আর এত এসেছি তো, জয়দীপ তো বলছে ডিরেক্টর শেষে, বলছে তোরা কি করছিস বালিশের পেছনে, বালিশটা তো। বললাম আমি বলছি দাঁড়াও, যদি আমরা হাসছি দাঁড়াও এসে তারপরে শর্টটা দেবো, মানে এরকম। আর মানে আমাকে তো শর্ট দিতেই দেয় না। কালকে এরকম একটা সিন ছিল যে অনির্বাণ এরকম একটা কথা বলছে, বলে রায়ের গালে একটা এরকম কিস করছে আর কি। তো এইবার এরকম বসে আছে, এবার তো অনির্বাণ ডায়লগটা বলেছে, অনির্বাণ ডায়লগটা বলার পরে এই 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 শর্টের মধ্যেও ঠিক এই জিনিসটাই করে। আর একটা মানুষ চুমু তো কীভাবে চুমু খায়, এঙ্কো চুমু খায়, এঙ্কো চুমু খায়, চুমু তো এই তো চুমু খায়, এরকম করে চুমকে দিচ্ছে। আরে তাহলে কি করে এমকো চুমু খেতে যাবো, কি করে চুমু খেতে যাবো তাহলে? মানে এইরকম। আর তার মধ্যে পেটে কালকে সিন ছিল যেখানে আমার বেবির সাথে অনির্বাণ মানে পেটে এরকম হয় না, একটা কানটা রেখে, ওই কানটা রেখে তারপর বলবে বেবি যখন ভেতরে ফুটবল খেলে তখন যে ওই যে কান পেতে যে শোনে, হ্যাঁ ওই বিষয়টা ছিল আর কি। হ্যাঁ, তো প্রথমে একটা করলো, এরকম বসলো, আমি তোমার পেটটা দাও দেখাবো, এরকম বসলো, বসে বললো হ্যাঁ স্যার তুমি অ্যাকশন, হ্যাঁ স্যার তুমি অ্যাকশন বলো। হ্যাঁ, অনির্বাণ গেলো হ্যালো তুমি আমার কাছে এসো, স্যার বলছে ওই আর কি। তখন স্যার বলছে অনির্বাণ সেই ফিলটা পেলাম না যেখানে বেবিকে তুমি বলছো হ্যাঁ স্যার যাও। এবার যেই বলেছে না, আমি তখনই জানি এবার যা ফিল দেবে এবার আমার হাসি পাবে। এবার ওই ফিল দিতে হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ, আমার পেট গুতু গুতু লাগছে, আমার কাতু কুতু লেগে। আমি বলছি আমি কি করবো, এরকম বসে আছি, আমি এরকম হাতটা হাঁটছে, আর আমার এত হাসি পাচ্ছে বলছে, কারণ যখন ডায়লগ বলছে তখন ভাইব্রেট হচ্ছে পেটের মধ্যে। আর ও এর থেকে আরো বেটার হয়েছে, তার আগে একদিন আমি চেয়ারে বসেছিলাম, ও এসে এরকম দাঁড়িয়েছে, সিনটা টেলিকাস্ট হয়ে গেছে, এবার খুব ইমোশনাল সিন, আমি তার আগে প্রচণ্ড দুঃখ পেয়ে কষ্ট পেয়ে তুমি আবার কেন নীলুকে আসতে বলছো, আমার ভালো লাগছে না রাই, আমি চাই না এই সময় আমাদের মধ্যে কোনো অশান্তি হোক, প্লিজ এনো না। তো ও বলছে যে কেন তুমি ডিস্টার্ব কেন, কী হয়েছে, মন খারাপ কেন, মাথার মধ্যে এরকম বিলি কাটে, প্রথমে তো বিলি কাটতে গিয়ে আমার চুল খাড়া করে দিয়েছে, ঠিক আছে, রাই কোথায় অনির্বাণকে এরকম সান্ত্বনা দেবে, ও আমার চুলের পার্টিং এদিকে, ও এইদিকে এরকম, এই যে ঠিক এই যে এরকম করে দিয়ে এরকম করে দিয়েছে, ঠিক আছে, পুরো এরকম করে অনির্বাণ তুমি চিন্তা করো না অনির্বাণ, কি সব ঠিক হয়ে যাবে, দেখো এই যে সব ঠিক করে দিয়েছে ও, ঠিক আছে। তো এইবার না আমি অন শট দেখছি, ওরকম করছি, আমি কিছু বলতেও পারছি না, ক্যামেরা রোল চলছে, আমি দেখছি, আমি বুঝতে পারছি, এবার চুল খাড়া হলে তো আমাদের সেন্স হয় না ভাই, তো শরীরের সাথে কানেক্টেড, চুল তো আমার খাড়া হচ্ছে ওইদিকে, আর আমি না রাই আমার খুব খারাপ লাগছে তুমি আমার চুলগুলো খাড়া করে দিচ্ছ রাই, বলতে তো পারছি না, কিন্তু ওই আর কি। এইবার প্রথমে ওরকম হয়ে চুল ফুল আমার একেবারে খাড়া ফাড়া করে দিয়ে তাও আমি ইমোশন ধরে রেখেছি, তাও আমি দুঃখ প্রচণ্ড মন দিয়ে অভিনয় করছি। এবার মন দিয়ে অভিনয় করে যেই কানটা ওর পেটের মধ্যে লাগিয়েছি, গুড়ুম গ্রাম গুম গ্রাম গুম গ্রাম, আমি সাথে আচ্ছা কি হচ্ছে এটা, আমি কিছু খাইনি করছে, দেখো যেই লাগেছি কানটা ইমোশনাল, চোখে জল, আর এদিকে গুড়ুম গাড়াম করে একদম চুল খাড়া, চুল আমার এরকম তারে জামিন পারে আমির খানের মতন করে দিয়ে এরকম, আর পেটের মধ্যে গুড়ুম গাড়াম চলছে তখন। বলতে দাও, তুমি একটা কথা বলো, একটা মানুষ ইমোশনে সিন করছে তখন কি তার মনে থাকবে যে কোন দিকে পার্টিং কোন দিকে কি? আমি নর্মালি এরকম ভাবে ছিলাম, উল্টো দিকে ঘুরে তোমার এরপরে যখন আমার তোমার সাথে দুঃখের সিনটা হবে, রাই তুমি মন খারাপ করো না রাই সব ঠিক হয়ে যাবে, রাই করবো ওই এমনি হাসতে হাসতে চুলটাকে দিয়েছে 12টা বাজিয়ে, করবো ইস কি বাজে লোক। মানে আমি জাস্ট ওই বলছিলাম যে সিনের মধ্যে থেকে আমি জাস্ট এরকম করেছি, তারপরে যা বকা শুনেছি আমি, যদি তো বলতে ঠিক আছে বাবা তোকে আমি পুরো দেখছি যে না, তারপরের শটটা বলো, তারপরের শটে আমি কনসিয়াসলি মানে এরকম ঠিক আমি স্মৃতি দেখে নিয়েছি কোন দিকে যাবে,
অনির্বাণ তুমি চিন্তা করো, পুরো এরকম স্রোতের দিকে করে করেছি। বাবারে স্রোতের বিপরীতে বাপরে আমার গাল ব্যথা তাহলে বাবা আমরা সারা দিন এসব সিন করি। কি বলতো আমাদের এখন যা এত ফিল গুড সিন করছি, তো এখন প্রত্যেকটা সিনেই একটা করে ধরো এই চুম খাচ্ছি, একটু কলে তোলা, এইসব থাকছেই। এবার এইটা করতে করতে অভ্যেস হয়ে যায়, কিন্তু তাও মানে এত হাসি পায় এই একটা সময় না, যে কি বলবো মানে ধরো। আসলে ওই দিন আমার অভিনয়ের পরীক্ষা নিচ্ছিল যে দেখি আগে তোর চুলটাকে দেবো ঘেটে, দেখবো তুই কত ইমোশন ধরে রাখতে পারিস অভিনয়, আজকে তোর অভিনয় আমি বের করছি। তারপর দেখলো যে না, চুলটা এরকম করেও তো কিছু হচ্ছে না, দাঁড়া আজকে আমি না খেয়ে যাবো, তুই আমার পেটে মাথা কান রাখবি, দেখবো তোর আমি কীভাবে। ঠিক 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 ভেঙে গেল, চোখ দিয়ে জল পড়ছে এদিকে। রাই প্লিজ, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও না, আমার তোমাকে আর আমার সন্তান গুড়ুম গ্রাম গুড়ুম গ্রাম গুড়ুম গ্রাম গুড়ো একদম পুরো। দোল কেমন কাটলো? খালা কি হয়েছে দোল? সবাই জানে, পুরো পশ্চিমবঙ্গ জানে আমরা দোল খেলেছি। সবাই জেনে গেছে, সত্যি সবাই জেনে গেছে। আমাকে তো ধরে ধরে সবাই মেসেজ করছে, দারুণ দোল খেললি তো এবছর। মানে আমরা প্রচন্ড মজা করেছি, আমরা পুরো মিঠি জোড়ার ইউনিট ছিলাম। ধরে ধরে রং মাখায় শুনেছিলাম, আজকে শুনলাম ধরে ধরে মেসেজ করেছে, মানে ও চলে যাচ্ছিল ধরেছে, এই ফোন চেক কর, মেসেজ করছি তোকে। তোরা প্রচন্ড রং খেলেছিস। ওরম না মানে দেখ বাবা, অনেকেই মেসেজ হ্যাঁ, করেছে। হ্যাঁ, মানে অনেক বাইরের জন্য অনেকজনও জিজ্ঞেস করেছে আর কি। বাড়িতে যাওয়া হয়েছে ঝাড়গ্রামে? না, আমি গত বছর দোলে ঝাড়গ্রাম গেছিলাম, তো আমি ওটা খেতে খেতে কফিটা খেতে খেতে তো ঠান্ডা হয়ে গেল। তো এবার গত বছর দোলে ঝাড়গ্রাম গেছিলাম। ঝাড়গ্রামে আমার যেখানে এগুলো কি যে মনে রাখবেন? যাই হোক, কি না, বলছিলে? না, গত না, বছর আমি খাইয়ে ঝাড়গ্রামে- দিচ্ছি তোমাকে। না, 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 ইয়া, না। ইয়া, ইয়া, গত বছর ঝাড়গ্রামে হ্যাঁ, গেছিলে, গত আচ্ছা, বছর তো খাইয়ে ঝাড়গ্রাম দেবো গেছিলাম। বলছিলে। গত বছর ঝাড়গ্রামে গত গেছিলে? বছর ঝাড়গ্রামে গেছিলাম। এবার ধরো আমার কপিটা শেষ করবো না কথা বলাতে আর মন নেই। হ্যাঁ, তো এবার আমরা যেই পাড়ায় ছোটবেলা থেকে হোলি খেলেছি, সেই পাড়াতে আমি গেস্ট হিসেবে গেছিলাম। আর আমাদের ওখানে শান্তিনিকেতনের মতো একটা বসন্ত উৎসব হয় অনেক বড় করে, ঠিক আছে? কোনো রং অ্যালাউড নয়, আবির নিয়ে যাওয়া সবাই গেছে। তো শাড়ি ফাড়ি পরে আমরা, বাসন্তী কালারের শাড়ি পরে, সাদা রঙের জামা পরে, যে যেরকমভাবে সেজে পলাশ ফুল মাথায় লাগিয়ে আমরা যেতাম দোল খেলতে। তো সেখানে গত বছর গেছিলাম গেস্ট হিসেবে আর কি। তো প্রচুর মজা করেছি। আর তাই এবছর কলকাতায় আসার পর এবছর প্রথম আমি কলকাতায় হোলি খেললাম, মানে বাবা মার সাথে বাদ দিয়ে বাইরে সবার সাথে আর কি। তো বাবা মার সাথে প্রত্যেক বছরই খেলি, কিন্তু এই কলকাতায় এই বছর এই সবার সাথে একসাথে এই প্রথম বছর খেললাম, তো খুব মজা করেছি। এই সময় তো ঝাড়গ্রামের রূপই অন্যরকম। হ্যাঁ, পুরো অন্যরকম, মানে বসন্তটা ঝাড়গ্রামে বোঝা যায় যে বসন্তকাল। মানে সত্যি বলতে আমাদের এরকম কলকাতার মতো শহরে তো কোনো কালই আর বোঝা যায় না, শীতকালে শীতকাল আর বাকিটা সবই গরমকাল, পুরোটাই গরমকাল। কিন্তু ঝাড়গ্রামের থেকে বসন্তকালটা বোঝা যায়, কারণ যেহেতু আমাদের ওখানে প্রচুর শাল জঙ্গল। হ্যাঁ, তো নর্থ বেঙ্গলের মানুষ বসে আছে পাশে। ভ্যারাইটি হয়েছে। হ্যাঁ, তো প্রচুর শাল জঙ্গল, ধরো ঠিক এরকম বসন্তকালে পাতাগুলো ধরো পড়ে, শীতকালে শেষে পাতাগুলো সব ঝরে পড়ে। আমার ছবিও আছে জানে, মানে আমি যেখানে থাকতাম সেখানে দুধারে পুরো শাল জঙ্গল, আর মাঝখানের রাস্তাটা না পুরো পুরো পাতায় ঢেকে যেত, শাল পাতা পড়ে। আর যখন ঝড়ফড় হয় তখন পাতাগুলো এরকম পড়ে, আর যে কি ভালো লাগে দেখতে। আর প্রচুর পলাশ গাছ, তো সেখান থেকে আমরা পলাশ ফুল মাথায় লাগাতাম, দিয়ে নিয়ে যেতাম, খুব মজা হতো। তোমাকে কখনো নিয়ে যাবে বলেছে ঝাড়গ্রাম? না, এই দাঁড়াও, আমার কথাটা কমপ্লিট হয়নি, দাঁড়াও। হ্যাঁ, না, আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে আমি যাব না, কিন্তু ও আমাকে অনেকবার যাওয়ার জন্য বলেছে। হ্যাঁ। আরে হ্যাঁ, আমি বলেছিলাম যে না, আমি কিন্তু যাব না, কিন্তু ও আমাকে অনেকবার জোর করেছে যাওয়ার জন্য। ইনফ্যাক্ট আমাকে বলেছে যে এই বসন্তর ফুল আমার মাথায় লাগাবে ওখানে নিয়ে গিয়ে, ঠিক আছে? তো আমি বললাম যে ঠিক আছে, দেখছি, দাঁড়াও, এর মধ্যে যেদিন ছুটি থাকবে, গ্যাপ থাকবে, আমি তোমার সাথে ঝাড়গ্রামে গিয়ে মাথায় ফুল লাগিয়ে ঘুরবো ওখানে। শুধু সেটা না, আমরা সবাই মিলে নর্থ বেঙ্গল যেতে চেয়েছি, শিলিগুড়ির বাড়ি যেতে চেয়েছি। সুমনদা একবারও মুখ ফুটে বলেনি যে হ্যাঁ ইস্যু, আমি নিজেই যাই না, আমি নিজেই বাড়িতে আমার যাওয়া হয় না। এইসব ডিপ্লোম্যাটিক উত্তর হ্যাঁ? দেয়। এই সময় সম্ভবত ওখানে রডোডেন্ড্রন। হ্যাঁ 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 গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে আমার। প্লিজ বলো, তুমি জানো না এটার পেছনে একটা হিস্ট্রি আছে, সেটা শুধু আমরাই জানি। বলে দাও। শান্তিনিকেতনই তো, হ্যাঁ শান্তিনিকেতনে শুটিং করছি। হ্যাঁ,
আউটডোর, ঠিক আছে? তো সারাদিন প্রচুর হেকটিক শিডিউল, প্রচুর, হ্যাঁ, কোপাই নদীর ধারে ফারে গেছি, এই গেছি। আমাদের কথা ছিল ডে লাইট প্যাক আপ হয়ে যাবে, রাত্রেবেলাটা আমরা শুধু মজা করবো, কিন্তু আমাদের নাইটেও সিন ফেলে দিয়েছিল, তো যে কারণে আমাদের হেকটিক গেছিলো। তো এবার লাস্ট সিন করছে গাড়িতে বসে। এবার তখন সেদিন এত টায়ার্ড, কারণ 2 রাত আমরা পরপর ঘুমোইনি। 4:30টার সময় পৌঁছেছি প্রথম দিন, রাত 4:30টার সময় 5টা থেকে কল ছিল ভোর, তো আমরা ঘুমোইনি। আর ওই না ঘুমিয়ে সারাদিন পরপর সিন করে গেছি, সারাদিন। এবার ধরো লাস্ট সিন হচ্ছে, আমি কিউ দিতে যেতে ঘুমিয়ে পড়েছি পাশে বসে, ঠিক আছে? আর অনির্বাণ সিন হচ্ছে, এবার একটা ডায়লগ ছিল যে চলো রাই আমরা বেরিয়ে যাই একটু রডোডেন্ড্রনের বাগানে। সেই রডোডেন্ড্রন বলতে গিয়ে অনির্বাণের রডোডেন্ড্রন হয়ে গেছে, মানে লডোডেন্ড্রন হচ্ছে না। চলো রাই আমরা রডোডেন্ড্রন, বলছি তুমি এরকম করে বলছো পুরো বোঝাই যাচ্ছে। চলো রাই আমরা রডোডেন্ড্রনের বাগানে একটু ঘুরে আসি, পুরো মানে। তারপরে অনেকগুলো টেকের পরে রডোডেন্ড্রনটা হয়েছে। অনির্বাণ বলছে, পাহাড়ি মানুষ, সেটা কি, এটা কি জিনিস, এটা বলতে আমার এত কষ্ট হচ্ছে। রডোডেন্ড্রন গো, রডোডেন্ড্রন গাছ, রডোডেন্ড্রন বুঝতে পারছো না? আরে চলো এবার হয়ে যাবে, এই করে মানে সে একটা, মানে কি বলবো। তুমি জুমানজি গাছ চেনো জুমানজি গাছ? সেটা বড় কথা, তুমি রডোডেন্ড্রনটা, আরে ঝাড়গ্রামে একটা গাছ আছে জুমানজি নাম, চেনো তুমি? দেখো কি সব প্রশ্ন করছে। আরে ওখানে একটা গাছ আছে জুমানজি। সবাই সবকিছু জানে নাকি? তাই এইভাবে অপমান করবে না, আমাকে? জানাটা বড় কথা নয়, বড় কথা রডোডেন্ড্রনটা তোমার আর নিজে যে লঙ্কাকে নঙ্কা বলো, হ্যাঁ, আমার লঙ্কা কেউ খাবে না, আমি আমার লঙ্কা কাউকে দেবো না, তখন কি? নিজে বললে তখন কিছু না। মানে বুঝতে পারছেন, এটা শেষ হবে না, এটার জন্য আবার একদিন আসতে হবে। এলে তারপরে আবার বাকি গল্পগুলো শুনতে পাবো। ততদিন আরো অনেক কিছু জমে যাবে। এবার কি প্রচন্ড গায়ে ব্যথা করছে মানে এইটুকু সময়, মানে কি হয় আমাদের বোঝাই যাচ্ছে। মিঠি জোড়ার ফ্লোরে আমি জানি না কি, আমি এটা প্রশংসা করছি না, বাট এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদ যে কিছু না করলে ওরা এত হাসে ফ্লোরে। মানে এমনি গেলেই এমনি, যে এখনও যে আমরা সিন করে এলাম হাসছিল, কিন্তু কোলে উঠে হাসছিল, কোল থেকে নেমে হাসছিল, ঠিক আছে? তো আমি ডায়লগ বললে হাসে, না বললে হাসে, তাকালে হাসে, গায়ে হালান দিলে হাসে, চুমু খেতে গেলে, মানে যাই করবো হাসে। তো যাই হোক, এটাই আর কি আমাদের এইটুকু ফিল গুড বা একটা পজিটিভিটি ফ্লোরে থাকে। কোনো আজ অব্দি মানে কাউকে দেখিনি আমি, যারা আমাদের বাইট নিতে এসেছে বা কিছু, কোনো দিনও এখান থেকে বলে গেছে এটা যে আজকে একটু শান্তিভাবে ইন্টারভিউ, যেই যাবে সেই দেখো মানে আস্তে আস্তে চোখ থেকে জল বেরিয়ে গেল। আমরা শর্ট কেটেছি জানো, তুমি একটু হেসে নাও, তারপরে তুমি নাও, মাইক ধরে হেসে লুটিয়ে পড়ছে, মানে সবাই তাই করে। যা তা, দর্শকদের আর কিছু বলতে চাও? দর্শকদের এটাই বলবো যে আপনাদের ভালোবাসা পেলে এইভাবেই মিঠিজোড়া মজা করতে করতে আরও হয়তো একটা বছর কাটিয়ে দেবে, আরও অনেকগুলো দিন আমরা থাকতে চাই আপনাদের সকলের সঙ্গে। নতুন সময় হচ্ছে এখন মিঠিজোড়া 10টা 15, কিন্তু অস্বাভাবিকভাবে আমরা 10টা 15তে দারুণ রেসপন্স পাচ্ছি, যেটা এতটা আমরা সত্যি বলছি এক্সপেক্ট করিনি। কারণ রাত 10টা 15 স্লটে আপনাদের এত ভালোবাসা পাবো সত্যিই আশা করিনি। খুব ভালো লাগছে, এই ভালোবাসাটা আপনারা মিঠিজোড়াকে দিতে থাকুন, এবং অবশ্যই দেখতে থাকুন মিঠিজোড়া সোম থেকে শুক্র রাত 10টা 15 শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আপনারাও এরকম বিভিন্ন আপডেটের জন্য কিন্তু চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে টিউনড।